নমস্কার সকলকে, ইচ্ছে পূরণ ট্রাভেলিং সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা কিছুদিন আগে ছোট্ট একটি ট্যুর করেছিলাম, তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 24 তারিখ অর্থাৎ 24শে জানুয়ারি এবং আমাদের ফেরার তারিখ ছিল 30 তারিখ অর্থাৎ 30শে জানুয়ারি। আমাদের ট্যুর ছিল ইস্ট সিকিম অফবিট সিল্ক রুট এবং তার সাইট সিন তো রয়েছেই। সবটাই একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ব্রিজটা ক্রস করে একটু এসে দাঁড়ালাম খালি ভিউটা নেওয়ার জন্য। 24 তারিখ আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দুপুর 3টের সময়। তিস্তা তোস্তা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থলে এবং আমরা সেখানে রাত 2:30 নাগাদ পৌঁছে যাই। তারপর স্টেশনেই আমরা বেশ কিছু সময় কাটাই। আমাদের গাড়ি বুক করা ছিল, তারপর আমাদের গাড়ি আসে এবং আমরা সাইট সিন দেখতে দেখতে পৌঁছাই আমাদের গন্তব্যস্থলে। এখন যে ভিডিওটা বা যে দৃশ্যটা আপনারা দেখছেন সেটা হলো, বুঝতেই পারছেন, ক্যাকটাস গাছের সমাহার, অপূর্ব সুন্দর। আমরা প্রথমে এনজিপিতে নামি শিয়ালদা থেকে ট্রেন ধরে। সেখান থেকে আমাদের গন্তব্যস্থল ছিল পেডিং, সেখানে আমরা হোমস্টে করি। আপনারা যদি এই রকম সুন্দর সুন্দর দৃশ্য সম্পূর্ণ নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে কোথায়? ইচ্ছে পূরণ ট্রাভেলিং সার্ভিসে। আমি এই ট্যুরের সমস্ত ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সমস্ত কিছুই আপনাদের সঙ্গে পার্ট বাই পার্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আপনারাও কিন্তু ভুলবেন না কমেন্ট করতে আপনাদের কেমন লাগলো। আর নিজেরাও যদি এরকম উপভোগ করতে চান তাহলে আবারও বলছি, অবশ্যই যোগাযোগ করতে হবে ইচ্ছে পূরণ ট্রাভেলিং সার্ভিসে। ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ইচ্ছে পূরণ ট্রাভেলিং সার্ভিস আপনারা কেন বাঁচবেন, কেন চুজ হবে আপনাদের ইচ্ছে পূরণ ট্রাভেলিং সার্ভিস। আমরা চলে এসেছি হোটেলে। প্রচণ্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আমরা হোটেলে চলে এসেছি, এবারে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলায় বেরোবো আশেপাশে কিছু সাইড ভিউ দেখার জন্য। খুব 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 সুন্দর, খুব ভালো লাগছে। প্রথম দিন পেডিংয়ে যে হোমস্টেতে আমরা ছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গাড়ি দাঁড়িয়ে আছে, চলে আসো চলে আসো, সব চলে আসো রুমে। এটা আমরা নিয়ে নিই। হোটেল থেকে আপনাদের সঙ্গে বাইরের ভিউটা একটু শেয়ার করছি, কি অপূর্ব সুন্দর, একটু দেখুন। জানেন তো, ঘুরতে আমরা সকলেই ভালোবাসি। আমরা চেষ্টা করব সকলের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করবার। আর ঘোরা কিন্তু একটু দরকার, তাতে আমাদের মন ভালো হয়। গতানুগতিক জীবন থেকে একটু কটা দিন অন্যভাবে কাটানো, কি অপূর্ব সুন্দর দেখুন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের খুবই প্রয়োজন। যতটা পারবো আপনাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করার চেষ্টা করব। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলায়। চলুন। ওরা একটু, আচ্ছা একটু বসো এখানে, দেখি পকোড়া, গরম গরম পকোড়া। একটু সস লাগবে, সস হলে আর পুরো পুরো ফাটাফাটি হয়ে যাবে। এখানে আলু তৈরি হয়, সেই আলুটি পকোড়া, এমন বেসনটাও এখানেই তৈরি হয়। ম্যাডাম তোরা সস দিচ্ছি না, এই ম্যাডামের হাতে তৈরি পকোড়া। ভালো লাগার জন্য সব নিয়ে নিয়েছি, এখন গিয়ে খেয়ে নেবো। কি করা যাবে, ভালো লাগছে। রিসেপশন খুব সুন্দর ডেকোরেশন করা আছে, সামনে একটা গণেশের ছবি দেখতে পাচ্ছ।
চলো রুমে যাও। পকোড়া নিয়ে আমরা রুমে যাচ্ছি। ওখানে ঠান্ডার সময় গরম গরম রুমে বসে আর তার সঙ্গে 1 কাপ করে কফি, পুরো জমে যাবে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন রুমে আমাদের ঘুম হচ্ছে, আমাদের দেখাই তাদেরকে, তাকেও দেখাই। ঠান্ডায় বেরোতে পারছে না, একাই ঘুমোচ্ছে। দেখা বলেছিলাম আপনার ঠান্ডাতে আসলে মাইনাস দিকে আমরা ভেতর হচ্ছে ঠান্ডায়। রাত্রিরে ডিনার কি কি আছে? ডিনারে কি কি? রুটি, সয়াবিন আলু তরকারি আর কি চিকেন কষা। সবাই তো দেখাবো অবশ্যই। এইদিকে এইদিকে এইদিকে। রাত্রি 10টা বাজে। হ্যাঁ, টেস্ট কেমন খাবারে বলো? একদম ওকে আছে। ওকে। কোন ঘড়িতে 10টা। বলো। গরম গরম রুটি, সোয়াবিনের তরকারি, এখানে চিকেন আছে। আমার খেলা দেখতে দেখতে খাচ্ছি। শুরু করে দিয়েছে। টাইম টু টাইম খেতে হবে, সকালে আমাদের রাতে উঠতে হবে। বলো। চিকেনের চামড়া ওদের চেঞ্জ করে পেঁয়াজ লঙ্কা খাবেন? হ্যাঁ, একটু দিবে।